IELTS এক্সামের সবচেয়ে ডিফিকাল্ট মডিউল অনেকের জন্য হয়ে থাকে হচ্ছে রিডিংটা, বাট কেন স্টুডেন্টসরা রিডিং এত স্ট্রাগল করে? দ্য থিং অ্যাবাউট IELTS ইজ এটা রিফ্লেকশন আপনার রেগুলার হ্যাবিটসের উপরে। যদি আপনার ইংলিশের চর্চা অনেক ভালো হয়, আপনার রিডিং স্কোরটা ভালো হবে। যদি আপনার চর্চা অনেক কম থাকে, ওদিক দিয়ে রিডিং স্কোরটা অনেক কম হবে। হে গাইজ, আমি হচ্ছে আনান, কানেক্টেড একাডেমির IELTS এবং ইংলিশ ফাউন্ডেশন ইনস্ট্রাক্টর, এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি 3টি অভ্যাসের কথা বলবো যে হ্যাবিটসগুলো আপনি এমব্রেস করলে আপনার রিডিং স্কোরটা ইমপ্রুভ হবে। এবং এই হ্যাবিটসগুলো অফকোর্স অনেক ফান, সো দ্যাট আপনারা কেমব্রিজ বইয়ের পাশাপাশি এই জিনিসগুলো করে আপনি রিডিং স্কোরটা ইমপ্রুভ করতে পারেন। দ্য লাস্ট হ্যাবিট দ্যাট আই এম গোইং টু টক অ্যাবাউট ইজ দ্য মোস্ট ফান ওয়ান, সো কিপ অন ওয়াচিং টিল দি এন্ড। সো হ্যাবিট নাম্বার 1 হচ্ছে বিল্ড আ হ্যাবিট ফর রিডিং ফর প্লেজার। রিড ফর প্লেজার, আনন্দের জন্য বই পড়েন। এখন বই পড়ার অভ্যাস অনেকের থাকতে পারে, ইন উইচ কেস ইটস পারফেক্ট। তখন যেটা জাস্ট আপনার করতে হবে হচ্ছে বাংলা বই রেখে আপনার ইংলিশ বইয়ে আসতে হবে। ফরগেট অ্যাবাউট হুমায়ুন আহমেদ, রিড হ্যারি পটার। এখন ধরেন আপনার বই পড়া অভ্যাস নেই, ইন দ্যাট কেস আমি আপনাকে জিজ্ঞেস করব, হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট? তোমার প্যাশন কি? তোমার হবি কি? ইজ ইট কুকিং? ইজ ইট ট্রাভেলিং? ইজ ইট স্পোর্টস? ধরে নিলাম যে তুমি বললে হচ্ছে যে তোমার প্যাশন হচ্ছে টু ট্রাভেল। অলরাইট, পারফেক্ট। নাও গো টু গুগল এবং সার্চ করো যে 5টি এমন জায়গা যেই জায়গাগুলোতে তুমি একটা স্টুডেন্ট বাজেটে ঘুরে আসতে পারবে। ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ ব্লগস ফ্রম দ্যাট সার্চ। প্রতিটা ব্লগের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া হবে যেটার মাধ্যমে তুমি তোমার ট্রাভেলিং এর প্যাশনের সম্পর্কে আরো বেশি করে জানতে পারবে। লুক, যখন তুমি ব্লগগুলো পড়বে তোমার কিন্তু গোল থাকবে না হচ্ছে যে আমি ইংলিশ রিডিং ইমপ্রুভ করার জন্য পড়ছি। তোমার গোল থাকবে হচ্ছে আমি ট্রাভেলিং এর সম্পর্কে আরো জানতে পারছি। বাট হিয়ার ইজ দ্য কিকার, বাই রিডিং সাচ ব্লগস এভরি সিঙ্গল ডে তুমি তোমার রিডিং এর হ্যাবিটটাকে ডেভেলপ করতে পারছো। IELTS এর কেমব্রিজ 19 বই প্র্যাকটিস করলে কিন্তু রিডিং এর উপরে ভালোবাসা জন্মাবে না। আই হ্যাভ প্র্যাকটিস মেনি কেমব্রিজ বুকস অ্যান্ড দে আর বোরিং অ্যাজ হেল। সো তোমার কখনো ওই বইগুলো পড়ে ভালো লাগবে না। ইউ ক্যান এনজয় রিডিং বাই রিডিং অ্যাবাউট স্টাফ দ্যাট ইউ লাইক। বুকস পড়ো, ব্লগস পড়ো, ম্যাগাজিন পড়ো, নিউজ পেপার পড়ো, লুক অ্যাট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এই হ্যাবিটসগুলো ডেভেলপ করে তুমি তোমার রিডিং এর স্কোরটা ইমপ্রুভ করতে পারবে। গ্রেট। Okay, so let's go to the second habit, which is having a vocabulary journal. So যখন তোমরা রেগুলার বেসিসে কেমব্রিজ প্র্যাকটিস করবে অথবা তোমরা ব্লগস পড়বে, you will 100% come across words যেগুলোর মানে তোমরা জানো না। কেমব্রিজ 19 করার সময় তোমরা এই জিনিসগুলো ফেস করবে যে এমন ওয়ার্ডস পপ আপ করছে যেগুলোর মানে হয়তো বা তুমি জানো না। সো ইন সাচ কেসেস ইটস গুড যে তুমি একটা ছোট্ট নোটবুক কিনে রেখেছো যেটার ভিতরে তুমি ওয়ার্ডসগুলো বসাতে পারছো। টেক 30 মিনিটস এভরি ডে এবং ওই ওয়ার্ডসগুলো যেগুলো তোমার জার্নালের ভিতরে আছে ওগুলোর মিনিংটা একটা ডিকশনারি ব্যবহার করে বের করে ফেলো। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট এভরিডে এই প্র্যাকটিসগুলো করলে তোমার ভোকাবুলারি বিল্ড হওয়া শুরু করবে। তার মানে তুমি IELTS এর প্যাসেজেসগুলো আরো ভালো করে বুঝতে পারবে। অ্যান্ড দিস ইজ গোয়িং টু গেট ইউ আ মাচ বেটার স্কোর ইন রিডিং। দ্যাটস দ্য সেকেন্ড টিপ। দ্য থার্ড টিপ যেটা তোমাদের আমি বলেছিলাম ইজ দ্য মোস্ট ফান ওয়ান, ইজ টু ইমপ্রুভ ইউর রিডিং স্পিড। এবং এই জিনিসটা কিভাবে করা যায়? দ্য নাম্বার 1 ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর রিডিং স্পিড ইজ by watching subtitle দেখে দেখে। I'll give you an example. আমার একটা স্টুডেন্ট ছিল যে ফার্স্ট ক্লাসে রিডিং এর দেখে যে একদম ফাটায় সবগুলো প্যাসেজ করে ফেলছে, and he's taking 10 minutes 15 minutes less to finish it compared to the others. So তাকে আমি জিজ্ঞেস করলাম যে how are you able to finish the passages so quickly? এটা তোমার ফার্স্ট ক্লাস। ও আমাকে বলল ভাই আমি অনেক অ্যানিমে দেখি, এবং অ্যানিমেতে কি করতে হয় ওই সাবটাইটেল গুলো খুবই ফাস্ট পড়া লাগে, যার কারণে ওর রিডিং স্পিডটা ডেভেলপ হয়, যার ফলে সে প্যাসেজেস গুলো আরো বেশি তাড়াতাড়ি করে সলভ করতে পারে। I won't convince you to watch anime, but তোমাদের আমি বলবো when you're watching movies, ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, যেটাই হোক না কেন, read the subtitles in English. ওই সাবটাইটেল গুলো যখন তুমি পড়বে তখন তোমার মুভির সম্পর্কে আর সিরিজের সম্পর্কে আরো বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং আসবে। at the same time তুমি তোমার রিডিং স্পিডটাকে ডেভেলপ করবে। এটা ছিল ফান ওয়েটা। one other thing that you can do to improve your reading speed is by going to a speed reader app or a teleprompter app. just গুগল করো স্পিডার ফ্রি অ্যাপ, এবং এই অ্যাপের ভিতরে গিয়ে দেখবে যে একটা রিডিং অ্যাপ্লিকেশন আছে যেখানে তুমি যে কোনো টেক্সট কপি পেস্ট করে রিড করতে পারবে। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ ইউ ক্যান মেস উইথ দ্য স্পিড। স্পিড যদি দরকার হয় তুমি বাড়াতে পারবে, স্পিড যদি দরকার হয় তুমি কমাতে পারবে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর রিডিং স্পিড। সো these are my 3 tips that you can do
at home or anywhere to improve your reading speed. Guys, reading isn't just about solving question papers. শুধু question paper solve করে reading এর score improve করা যায় না. What you can do is build actionable habits. প্রতিদিন এমন কিছু করো যেটাতে তোমার reading improve হচ্ছে এবং it doesn't have to be just solving question papers. এটা এরকম fun tactics হতে পারে যেগুলো তুমি রেগুলার বেসিসে করো. আমার স্টুডেন্টের কিন্তু অ্যানিমে দেখাটা বোরিং ছিল না. He enjoyed watching anime এবং ওই জিনিসটা রিফ্লেক্ট হয়েছে তার রিডিং স্কোরে. So that's what I'll tell you to do as well. And if you need any help with your reading or any other modules, please contact Connected Academy. We have 2 great courses. একটা হচ্ছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স, ওটা তাদের জন্য যাদের ইংলিশ একটু দুর্বল এবং ওদের ফাউন্ডেশনটা বিল্ড করতে হবে. We give you help in grammar, reading, basic writing, basic speaking, যাতে তোমাদের কনফিডেন্সটা বিল্ড হয়. And then we have our IELTS VIP course, যেটা তাদের জন্য যাদের IELTS এক্সামটা খুবই শীঘ্রই নিতে হবে এবং they want a comprehensive course so that they get to learn about all the modules of IELTS. So that is the end for this video. I'll see you guys in the next one. Hopefully you will use some of my advice, and till the next one, keep having fun learning English.